দারুণ একটি বিষয়ে আপনাদের স্বাগত। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের চারপাশের এই বিশাল পৃথিবীটা কিভাবে যেন একটা অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে গেল? আজকের এই বিশ্লেষণে আমরা বিশ্বায়নের এই জটিল জালটাকেই একদম সহজভাবে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব। শুরুতেই একটা প্রশ্ন মাথায় আসা খুব স্বাভাবিক। একদম আলাদা, বিচ্ছিন্ন সব রাষ্ট্র থেকে আমরা ঠিক কিভাবে একটা গভীরভাবে সংযুক্ত গ্লোবাল কমিউনিটি বা বৈশ্বিক সম্প্রদায়ে পরিণত হলাম? কিভাবে নিজেদের ভৌগোলিক গণ্ডি পেরিয়ে আমরা একে অপরের সাথে এতটা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়লাম? চলুন আজকের এই যাত্রায় উত্তরগুলো খোঁজা যাক। আজকের আলোচনার মূল রূপরেখাটা খুব ছিমছাম। ১. ধারণা ও সংজ্ঞা। ২. ঐতিহাসিক বিবর্তন। ৩. চালিকা শক্তি ও প্রযুক্তি। ৪. মৌলিক মাত্রাসমূহ এবং সবশেষে ৫. বিশ্বায়ন ও বিশ্বগ্রাম। ১. ধারণা ও সংজ্ঞা। চলুন বিশ্বায়নের মূল কথাটা একটু বুঝে নিই। একটা ব্যাপার পরিষ্কার করা দরকার। বিশ্বায়ন মানে কিন্তু শুধু এক দেশ থেকে অন্য দেশে পণ্য বেচা কেনা নয়, বরং এটা হলো বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন আর বিপণন ব্যবস্থার এমন এক বিশাল একত্রীকরণ যার আসলে নির্দিষ্ট কোনো সীমানা নেই। সহজ কথায় পুরো পৃথিবীটাই যেন একটা পরিব্যাপ্ত সমাজে পরিণত হয়েছে। আর এই পুরো প্রক্রিয়াটার পেছনে দুটো জিনিস খুব দারুণভাবে কাজ করছে। আন্তর্জাতিক বাণিজ্য আর বিনিয়োগ হল এই একীভূতিকরণের ইঞ্জিন, যা একে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর তথ্যপ্রযুক্তি হল সেই অত্যাবশ্যকীয় অবকাঠামো যা ছাড়াই বিশাল ইঞ্জিনটা চালানো একদম অসম্ভব ছিল। ২. ঐতিহাসিক বিবর্তন। সময়ের সাথে এটি কিভাবে বদলেছে তা দেখা যাক। শুনলে হয়তো অবাক হবেন, বিশ্বায়ন শব্দটার এই আধুনিক ব্যবহার ১৯৭০-এর দশকে শুরু হলেও এর শিকড় কিন্তু অনেক গভীরে। সেই মধ্যযুগে সিল্ক রোড ধরে যখন ইউরোপ আর চীনের মধ্যে বাণিজ্য চলত, তখন থেকেই মূলত এর শুরু। এরপর ১৮২০-র দশকে এসে এই প্রক্রিয়া এক অভাবনীয় গতি পায়। ৩. চালিকা শক্তি ও প্রযুক্তি। কোন প্রযুক্তিগুলো এর পেছনে কাজ করেছে? একটু ভেবে দেখুন তো, প্রযুক্তির কি এক অবিশ্বাস্য লাভ আমরা দেখেছি। ভৌত পরিবহনের ক্ষেত্রে সেই পুরনো বাষ্পীয় ইঞ্জিন দিয়ে যে বিপ্লবের শুরুটা হয়েছিল, আজ তা এসে দাঁড়িয়েছে বিশাল সব জেট ইঞ্জিন আর আধুনিক কন্টেনারবাহী জাহাজে। পণ্য পরিবহন এখন এতটাই দ্রুত আর সহজ যে ভাবলেই অবাক লাগে। আর শুধু পরিবহন কেন, যোগাযোগের ক্ষেত্রেও ঘটেছে আর এক যুগান্তকারী বিপ্লব। সেই প্রাথমিক যুগের টেলিগ্রাফ থেকে সোজা লাফ দিয়ে আমরা পৌঁছে গিয়েছি মোবাইল ফোন আর ইন্টারনেটের ম্যাজিক দুনিয়ায়। এখন বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করাটা জাস্ট এক মুহূর্তের ব্যাপার। ৪. মৌলিক মাত্রাসমূহ। আধুনিক বিশ্বায়নের মূল ভিত্তিগুলো কি কি? ২০০০ সালের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটা ডেটা অনুযায়ী বিশ্বায়নকে আমরা ৪টে পরিষ্কার পিলারে বা স্তম্ভে ভাগ করতে পারি। এগুলো হলো পণ্য ও আর্থিক লেনদেন, পুঁজি ও বিনিয়োগের অবাধ সঞ্চালন, মানুষের বিচরণ বা মাইগ্রেশন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট জ্ঞানের বিস্তার। এই ৪টির কম্বিনেশনই হল আধুনিক বিশ্বায়ন। একটু একাডেমিক দিক থেকে দেখলে তাত্ত্বিকরা এই একীভূতকরণকে প্রধানত ৩ ভাগে ভাগ করেন: অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিশ্বায়ন। তবে বর্তমান বাস্তবতায় এর সাথে চতুর্থ আরেকটি অত্যন্ত প্রাসঙ্গিক ভাগ যোগ না করলেই নয়, আর সেটা হল পরিবেশগত বিশ্বায়ন। কারণ এই কানেক্টিভিটির একটা উল্টো দিকও আছে। আমরা যেমন সুবিধা পাচ্ছি, তেমনই কিছু সম্মিলিত বৈশ্বিক চ্যালেঞ্জেরও কিন্তু মুখোমুখি হচ্ছি। গ্লোবাল ওয়ার্মিং, বায়ু ও পানি দূষণ বা সমুদ্রে অতিরিক্ত মাছ ধরা, এই সমস্যাগুলো এখন আর কোনো নির্দিষ্ট সীমানায় আটকে নেই। এগুলো এখন পুরো মানবজাতির জন্য একটা অভিন্ন সংকট। ৫. বিশ্বায়ন বনাম বিশ্বগ্রাম। এ দুটোর মধ্যে আসল সম্পর্কটা কি? এই বিশ্লেষণে সবচেয়ে বড় উপলব্ধির জায়গাটি হল এই পার্থক্যটা। বিশ্বায়ন হল সীমানা পেরিয়ে পণ্য, সেবা ও সংস্কৃতির আদান-প্রদানের একটি সক্রিয় প্রক্রিয়া। আর বিশ্বগ্রাম হল সেই প্রক্রিয়ার ফলে তৈরি হওয়া চূড়ান্ত একটি সমাজ, যেখানে নাগরিকরা সীমানাহীনভাবে মুহূর্তের মধ্যে একে অপরের সাথে যুক্ত। তাহলে পুরো ব্যাপারটাকে যদি আমরা একটা সহজ সমীকরণে ফেলি, দাঁড়ায় বিশ্বায়ন হল কারণ বা কজ, আর বিশ্বগ্রাম হল তার ফলাফল বা ইফেক্ট। একদম সিম্পল, তাই না?
বিশ্বায়ন প্রক্রিয়ার মাধ্যমেই মূলত বিশ্বগ্রাম নামের এই সমাজ ব্যবস্থাটি গড়ে উঠেছে। আজকের এই বিশ্লেষণটা শেষ করার আগে একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। তথ্যপ্রযুক্তি তো প্রতিদিনই আমাদের ভৌগোলিক সীমানাগুলোকে আরও বেশি করে মুছে দিচ্ছে। তাহলে এই সীমানাহীন পৃথিবীতে বিশ্বগ্রামের নাগরিকদের জন্য পরবর্তী বিবর্তনটা আসলে কী হতে চলেছে? একজন গ্লোবাল সিটিজেন হিসেবে আমাদের ভবিষ্যৎ গন্তব্য কোথায়? এই প্রশ্নটা একটু ভেবে দেখবেন। আজকের আলোচনায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।